নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল মার্চের 3 তারিখ। ওই যে দিদির বিয়ের পর্বগুলো তো আর দেওয়াই হলো না, তো এই জন্য ভাবলাম যে এবারটা দিদির বিয়ের পর্বগুলো নিয়ে চলে আসা যাক। যাই হোক, দিদির বিয়ে দেখলেই তো তারপর আমরা জামাইবাবুকে কিন্তু উপরে দিয়ে এসে আমরা এখন চলে এসেছিলাম খাওয়ার এখানে। আর এখন চলো খেয়ে নিই। ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? দেখো ব্যাস, আমরা অর্ধেক খেতে খেতে এখন আমার বর চলে গেছে, কাকা তুলে নিয়ে গেছে, কাকা দশ মিনিট চলে গেছে। কাকার কাকা আমার নানার মাংসটাও খেতে দেয়নি, হ্যাঁ প্রিয় মাংস জামার জন্য এক্সট্রা ফ্রিজে লাগে গা ছেলের বাড়ি খাওয়া। দাদা বল, তোর নাম বল। তোর বাড়ি কোথায়? হ্যাঁ, তুই কত কিউট। আর এই দেখো আমার দিদির বিয়ের মেনু কার্ড, যেটা তোমরা একটু প্লিজ পড়ে নাও, আমি আর বলছি না। যাই হোক, আর ঘটনাটা সেটা হচ্ছে আমার বরকে খেতে খেতে ঠিক তুলে নিয়ে যাওয়া হয়েছিল না। আসলে ঘটনা হচ্ছে যে সেই সময় জামাইকে বরণ না করে, বাড়ির আগে যেসব জামাই আছে তাদেরকে বরণ না করে তো নতুন জামাইকে বিয়ের অনুমতিও দেওয়া যাবে না, আর তাকে বরণও করা যাবে না। এই জন্যে বাড়ির আর কোনো জামাই সেই সময় উপস্থিত ছিল না, একমাত্র আমার বর সেখানে প্রেজেন্ট ছিল, তাও সে খাচ্ছিল, তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যাকে চলো তোমাকে আগে বরণ করে নিই, তারপর ওই জামাইকে বরণ করা হবে, নাহলে তো বিয়েতেও বসা যাবে না। আর লগ্ন এদিকে বেরিয়ে যাচ্ছিলো, তো এই জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছিল। আর দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে শাড়ি ছেড়ে একদম অন্যান্য জামা কাপড় যার যা আছে সেগুলো পরে চলে এসেছিলাম বিয়ের এখানে দেখতে। আর এখন একে একে সকলে বরণ করে নিল, কারণ এখন দিদি আর জামাইবাবুকে নিচে নিয়ে যাওয়া হবে। তার কারণ ওদের এখন বাসি বিয়ে শুরু হবে, তার আগে কিছু স্ত্রী আচার আছে, সেগুলো সেরে নেওয়ার জন্য। আর ওর স্ত্রী আচারগুলো কিন্তু আমরাই করছিলাম। প্রিয়াংশু, ভালো আছিস তো? কেমন খেতে যাচ্ছে মনে হয়। আর এই যে এখন কিন্তু দিদিদের সমস্ত স্ত্রী আচারগুলো একে একে কমপ্লিট করে নেওয়া হচ্ছিলো, মানে যেগুলো থাকে আর কি শোলার থেকে, মানে মুকুটে থেকে একটু শোলা নিয়ে সেইটাকে একদম মানে জলের ভিতর দিয়ে দেখতে হবে যে কে কার পিছনে ঘোরে, এই সমস্ত মানে যে সমস্ত থাকে। তারপর চাল নিয়ে খেলা, আংটি লুকানো, এই সমস্ত খেলাগুলো কিন্তু এখন করে নেওয়া হচ্ছিলো। আস্তে আস্তে যখন একদম ইয়েটা হবে তখন ছাড়বা, মামি থাকতে লেট করছো, দিতে পার। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ দেখেছো না, চুপ করো টাকা, ওদেরকে আমরাও ইচ্ছে করে মিলাচ্ছি। আস্তে আস্তে আস্তে, এই তো মিলেছে রে। হ্যাপি জাম্বু, হ্যাপি জাম্বু, ও জাম্বু খুশি। ও চালের খেলা, করি খেলা এখানে কিছু না, এখানে কিছু কেন কিছু ওই আংটি এই একটার ভিতর মিলিয়ে নাও, নিজেদের মতো খেলে খেলে না না, তুমি ধরো না, তুমি ধরো না, বসো করি বসো, করি নিয়ে আচ্ছা। আর এটা এখানে আগে আংটি খেলো, আমি করি ওকে না না না, ও মামা এই যে করিগুলো ও লুকাবে, ও খুঁজবে তো নাকি আংটি আংটি একবার ও লুকাবে, ও খুঁজবে করি করি হয়, আংটি না হলো দাঁড়া দিতে সেটা পর দিন দাও, আংটি দাও, তোমার আংটি দাও বেবি, চারটে তোমার আংটি দাও। মানুষ এনগেজমেন্ট করার সময় ঢুকে দাঁড়, তুই ওর বরকে দিয়ে বার করাচ্ছে, কিরকম পাবলিক। আচ্ছা এনো ধরো, তুমি দেখো তাহলে কতটা কুড়েও। হ্যাঁ এই ওদিকে তাকা, দেখা ওদিকে তাকা, ভালো করে ঢুকাও, ভালো করে ঢেকে দেবে একদম যেন বেরিয়ে না। এটা কি কেন এটা তো অনেক চাল লাগে, অনেক চাল লাগে। ভালো হচ্ছে গুড বয়। ওই যে বলেছিলাম না আমাদের জামাই ভাগ্য ভালো, জামাই আছে মেয়েদের কষ্ট হচ্ছে। হ্যাঁ মেয়েদের বাদ দিয়ে করে না, আমি জানি বাদ দিয়ে করে, আমার তো বাদ দিয়ে করছে। হ্যাঁ এবার ও করবে, আমি তো সেটাই তখন থেকে বললাম। এবার ও লোকাবে, তুমি খুঁজবে। হ্যাঁ দেখ, দেখেছিস তো ভালোবাসাটা ঠিক খুঁজে নেবে, আর তুই দেখে দিচ্ছিস ভালোবাসা কোথায় আছে। তোদের প্রেমে বাধা দিয়ে দিল।
না না 5টায় দিয়েছে, এবার ভালো মেয়ে হয়ে গেছে। ফাইনালি চলে গেছে কারেন্ট, আমরা এখন অন্ধকারে বসে আছি। যাই হোক, এখন সমস্ত স্ত্রী আচার সেরে ওদের বাসি বিয়ের কাজ এখন চলছে। আর দেখো, আমরা কিন্তু স্ত্রী আচার করতে করতে কিন্তু কারেন্টও চলে গেছিলো একবার, তারপর অবশ্য পরবর্তীতে আবার চলেও এসেছিলো। কিন্তু যাই হোক, এখন কিন্তু ওদের বিয়েটা মানে আমরা আবার উপরে নিয়ে এসেছি, এখন নতুন করে বাসি বিয়ে শুরু হচ্ছে। আর এই যে দাদুটা, মানে ব্রাহ্মণ দাদু, ইনি এত ভালো মানে না বলে পারা যাচ্ছে না। উনি এক একটা করে জিনিস করছে আর বলছে ফটোগ্রাফারদের যে ফটো তোলো চলো চল। আমরা সবাই সব। আর এখন কিন্তু হচ্ছিল যজ্ঞ। আর দেখো দিদিরা কত সুন্দর দুজন মিলে একসাথে যজ্ঞের আগুনে খয়ে দিচ্ছিল। আর এই যে এটাই হচ্ছে সেই মুহূর্তটা যেটার জন্য প্রত্যেকটা মেয়ে হয়তো অপেক্ষা করে থাকে, দিদি আর জামাইবু সিঁদুর দানের সেই সময়টা। দেখো কত সুন্দর। আর জানো না, দিদিকে সিঁদুরটা পরার পর এতটা সুন্দর লাগছিল, এতটা মিষ্টি লাগছিল। ও না এমনিতেই খুব মিষ্টি, কিন্তু দেখো সিঁদুরটা পরার পর একদম পুরো একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল ওকে দেখতে। আর এখন কিন্তু চলছিল ওদের ফটোশুট। আর এখন দেখো ফটো তোলা হয়ে গেছে। এখন কিন্তু জামাইবাবু দিদিকে কোলে করে এই যে যেটা হয় যে পুকুর পার করা, এখন তার পুকুর কাটা যাবে না ছাদের মধ্যে, এই জন্য কি করেছে দেখো, গামলার মধ্যে জল নিয়ে পুকুর পার করা হচ্ছিল। আপনারা আইসেন পুষ্টি করেন, পুষ্পবৃষ্টি না কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ এই যে আর এই যে এখন কিন্তু ওদের 7 পাক ঘোরা চলছিল, 7 পাক ঘোরা হয়ে গেলেই তারপরে কিন্তু ওদেরকে একবারে ঘরে নিয়ে চলে যাওয়া হবে। কিন্তু তারপর দেখো আমারই কারণে আমার ভুলবশত আর ভিডিও করা হয়েছিল না। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, যখন এই যে আমার দাদা, আমার ভাই, আমার বর, এরা সব ছেলেরা বাড়ি চলে যাচ্ছিল। আমার বর দেখো, ও কিন্তু গাড়ি নিয়ে এসেছিলো, কারণ ও বলেইছিল আগের থেকে যে বাড়ি চলে যাবে। তো সেই কথা অনুযায়ী ও কিন্তু এখন সকাল সকাল বাড়ি চলে যাচ্ছিলো। আর তারপরে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। কিন্তু তারপর এই যে দিদির বিদায়ের সময়, যে সময়টা মানে আমাদের এতটা খারাপ লাগছিলো, এতটা কান্না পাচ্ছিল। তুমি দেখো এরকম মানে সিচুয়েশানে কী করা যায়, একটা মানুষ কী করতে পারে, এত কান্না পাচ্ছিল যখন জেঠু ওকে আশীর্বাদ করছিল, জেঠি ওকে আশীর্বাদ করছিল। যাই হোক, এখন কিন্তু কান্নাকাটির পালা শেষ করে যত রকমের মানে নিয়ম থাকে সব শেষ করে এখন ওদের গাড়ি বেরিয়ে গেল। আর এইদিকে দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ ওর বিয়ে হয়েছিল চাকদাতে। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা এখন বাড়ি চলে যাব, দেন তারপর ওখান থেকে কালকে আবার যখন বৌভাতে আসবো তখন আমরা আবার ট্রেনে করে সকলে মিলে একসাথে চলে আসবো। তো সেই কথা অনুযায়ী আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমার তোজবাবুকে কি সুন্দর আমার ট্রলিটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ও কিন্তু কাউকে ধরতে দেয়নি আমাদেরকে। কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছিলো গেদে। চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি আর এখন বাড়ি যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।